আমি শাশ্বতীর কাছে যাব। এইটা খুব একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমি দেখতে চাইছি না, কারণ আমরা এর আগে অনেকগুলো ঘটনা দেখেছি সেখানে মা তার সন্তানকে খুন করছে, এবং এরকমও ঘটনা হয়েছে যে পরকীয়া ধরা পড়ে গেছে সেই কারণে খুন। এই ঘটনা অনেকবার করে সামনে ঘুরে ফিরে আসছে এই বিষয়গুলো। আমি ইন্দ্রাণী মুখার্জি, পিটার মুখার্জির যে সিনা বোরার যে হত্যাকাণ্ড হইচই ফেলে দিয়েছিল, সেই বিষয়টা সামনে আসছে। কিন্তু যে মাইন্ডসেট আছে, যে মা, যে ভাবনা চিন্তা, সেই ধারণা কি আস্তে আস্তে একটু পাল্টে যাচ্ছে? মানে মাতৃত্বের বোধ এর পরিবর্তন আসছে কি? মানুষের জীবনে এখন অনেক বড় হয়ে গেছে, ফলে তার অনেক দিকে অনেক আকর্ষণ বা বিকর্ষণ দুটোই থাকতে পারে। এই মহিলার ক্ষেত্রে যেটা ডক্টর রামও বললেন, যে আমি ওনার সম্বন্ধে সংবাদপত্রে যেটুকু বেরিয়েছে তা বাদে কিছুই জানি না। আমি শুধু জানি যে ওনার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল এবং ওনার স্বামী পুত্রের অ্যাক্সেস পেয়েছিলেন লাস্ট যে কোর্ট অর্ডারে। তো সেখান থেকে তার ওপর কোন চাপ সৃষ্টি হয়েছিল যাতে তিনি এই ধরনের একটা কাজ করতে পারেন? কারণ আমি যেটা মনে করছি যে তিনি ঘটনা ঘটলেই যে খুব অনুশোচনায় তিনি আত্মসমর্পণ করবেন সেটা নাও হতে পারে, কারণ তিনি একজন, তার পরপর অনেকগুলো রয়েছে, তিনি মুহূর্তের মধ্যে করেছেন, বুঝেছেন ভুল করেছেন এবং তারপরে সেটাকে কাভার আপ করবেন কি করে। তারও একটা নিজস্ব জীবন আছে, কারণ এর মধ্যে জীবনটা তার মানে সন্তানকে ছাপিয়ে চলে যাচ্ছে কোথাও কোথাও। কারণ সন্তানকে হত্যার পরিপ্রেক্ষিতটা আমরা কেউ জানি না এখনো। সংবাদপত্রে যেটুকু আসছে এবং পুলিশের কাছ থেকে যেটুকু আসছে সেই ভার্সনগুলো এত বায়াসড হয়। হ্যাঁ, সবসময় তারা বিভিন্ন রকম, এখানেও দেখবেন হয়তো একটা সম্পর্কের সন্ধান খুঁজে পাবে। আমি সন্তান হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করছি না, আমি জাস্ট বলছি যে সেই মহিলার মধ্যে কি চলছিল আমরা জানি না। কারণ যদি আমরা ধরে নিই যে সিনার সঙ্গে পিটারের পুত্রের একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল এবং সেখান থেকে তাদের আশঙ্কা ছিল, সেই আশঙ্কা থেকে, কারণ সিনাকে কোনোদিনই কিন্তু ইন্দ্রাণী নিজের সন্তান বলে স্বীকার করেনি, তাকে অন্য কেউ বলে তাকে উপস্থাপনা করেছিল সবসময় পিটারের সামনে। ফলে পরিপ্রেক্ষিতগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা হয়। হয়তো সম্পর্ক ছিল তার জন্য যদি হয়ে থাকে, আমি জানি না। আমি জাস্ট অন্য কথা বলছি যে এরকম ঘটনাও তো ঘটেছে যে পরপর 3টে মেয়ে হয়েছে বলে 4র্থ মেয়েকে মা নিজে হত্যা করছে। ঠিক, বাবা তো নিয়মিতই হত্যা করে সন্তানদের, এখানে তো উনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেটা তো আছে। কাজেই অনুশোচনা যে একদম ছিল না তা তো নয়, একটা তো অনুশোচনার স্তর নিশ্চয়ই ছিল, সাক্ষ্য নিশ্চয়ই ছিল, না হলে কেন আত্মহত্যা করতে যাবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।